জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বৈশারণ ভ্যালিতে বেলা 2:30 নাগাদ এই হামলার ঘটনা ঘটে। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের ওপর এলোপাথারি হামলা চালায় জঙ্গিরা। তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। তার মধ্যে উত্তপ্ত বাংলার পুলিশের ভয়ে পালাতে গিয়ে তৃণমূল নেতার গাড়িতে ধাক্কা, গুরুতর আহত অভিযুক্ত আইএসএফ নেতা। গত 14 এপ্রিল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে অশান্তির ঘটনা ঘটে। প্রথমে বৈরামপুর এলাকায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়, তারপর সোনপুরে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। আর এই অশান্তির ঘটনায় নাম রয়েছে অভিযুক্ত আইএসএফ নেতা আসাদুল মোল্লার। ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের আইএসএফ নেতা এই আসাদুল। তবে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভাঙড় থানার সামনে থেকে পালিয়ে যাবার চেষ্টা করে ওই আইএসএফ নেতা। পুলিশের ভয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভাঙড় 1 নম্বর ব্লকের শাসক দলের বনভূমি কর্মদক্ষ আহসান মোল্লার গাড়িতে ধাক্কা মারে আসাদুল। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। আইএসএফ নেতার বাইকটার সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায় এবং তৃণমূল নেতা আহসান মোল্লার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এরপর পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে চিকিৎসাধীন আসাদুল। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার দুর্ঘটনার কবলে পড়লেন ভাঙড়ের এক আইএসএফ নেতা। রাত্রিবেলায় মোটরবাইক দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় কার্যত দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ভাঙড় থানার সামনেই কার্যত ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। আর এই ঘটনায় একদিকে যেমন আসাদুল মোল্লা নামে ওই আইএসএফ নেতা গুরুতর জখম হয়েছেন, তেমনি এই ঘটনায় যে গাড়ির সাথে ধাক্কা লাগে আসাদুলের, সেই গাড়িও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে গাড়িটা তৃণমূল নেতা তথা ভাঙড় 1 নম্বর ব্লকের বনভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লার। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এখন কথা হচ্ছে যে এই আসাদুল মোল্লা দ্রুত গতিতে মোটরবাইক চালাতে গেলেন কেন? সূত্রের খবর যে এই আসাদুল মোল্লার নাম জড়িয়েছিল গত 14 এপ্রিল ভাঙড়ে যে অশান্তি ছড়িয়েছিল ভাঙড়ের বৈরামপুর এলাকা এবং তারপর ভাঙড়ের সোনপুর বাজার, সেখানে পুলিশের উপরে যে হামলার ঘটনা ঘটেছিল, পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশের মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়ার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এই আসাদুল মোল্লার নাম জড়িয়েছিল। আসাদুলের বাড়ি ভাঙড়ের প্রাণগঞ্জ এলাকায় এবং এই ভাঙড়ের প্রাণগঞ্জ যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েত এলাকার অত্যন্ত দাপুটে আইএসএফ নেতা এই আসাদুল মোল্লা। কার্যত ঘটনার পর থেকেই তার খোঁজ করছিল পুলিশ এবং এই পুলিশ তাকে খুঁজছিল এবং পুলিশ যাতে তাকে না ধরে ফেলে, সেই কারণে মঙ্গলবার রাতে যখন ভাঙড় থানার সামনে থেকে আসাদুল যাচ্ছিলেন নিজের মোটরবাইক চালিয়ে, তখন গতি বাড়িয়ে দেন। আর অত্যন্ত দ্রুত গতিতে ভাঙড় থানার সামনে দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন এই আইএসএফ নেতা এবং তার মোটরবাইককে ধাক্কা মারে তৃণমূল নেতা আহসান মোল্লার গাড়িতে। ঘটনায় একদিকে যেমন আহসান মোল্লার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তেমনি গুরুতর জখম হন এই আসাদুল মোল্লা। স্থানীয়রাই তাকে সেখান থেকে তড়িঘড়ি উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তড়িঘড়ি আসাদুলকে উদ্ধার করে ভাঙড়ের নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসার জন্য। বর্তমানে ভাঙড়ের নলমুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই আইএসএফ নেতা। পুলিশের স্থানীয় সূত্রের খবর, এই আইএসএফ নেতা আসাদুল তিনি অত্যন্ত দাপুটে নেতা। বিশেষ করে গত যে পঞ্চায়েত ভোট গিয়েছে, সেই পঞ্চায়েত ভোটের সময় থেকেই যথেষ্ট সংগঠনের দায়িত্ব এই আসাদুলের কাঁধে রয়েছে এই প্রাণগঞ্জ এলাকার, তেমনটাই কিন্তু সূত্রের খবর। গত 14 এপ্রিল এই ভাঙড়ে যে অশান্তি হয়েছিল, অর্থাৎ যে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করতে গিয়ে যে কলকাতায় আইএসএফের সভায় যোগ দেওয়ার কথা ছিল আইএসএফ কর্মীদের, তখন পুলিশ তাদেরকে বাধা দেয়। তারপর সেখান থেকে সোনপুর বাজারে এসে সেখানে আইএসএফ কর্মীরা জমায়েত করে এবং সেই জমায়েতের সময় পুলিশ জমায়েতকে ছত্রভঙ্গ করতে এলে পুলিশের সাথে কার্যত আইএসএফ কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে। এরপর পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর, পুলিশের মোটর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। সব মিলিয়ে গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায় ভাঙড়ের এই সোনপুর বাজার এলাকায়। এবং এই যে গোটা ঘটনা ঘটেছে,
অর্থাৎ পুলিশের উপরে হামলা, পুলিশকে মারধরের যে ঘটনা, সেই ঘটনায় আইএসএফ কর্মী যাদের নাম জড়িয়েছে তার মধ্যে আসাদুল মোল্লার নামও রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। আর এই ঘটনার পর পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, তবে আসাদুলকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর থেকে আসাদুল পলাতক ছিল তেমনটাই জানা যাচ্ছে। তবে এদিন ভাঙড় থানার সামনে থেকেই মোটর বাইকে করে আসাদুল যাচ্ছিলেন এবং যেহেতু থানার সামনে তিনি চলে এসেছেন মোটর বাইক নিয়ে, যাতে কারণ নজরে না পড়েন সেই কারণে দ্রুত গতিতে থানার সামনে দিয়ে মোটর বাইক নিয়ে তিনি চলে যাওয়ার চেষ্টা করছিলেন। আর তখনই কার্যত দুর্ঘটনার কবলে তার মোটর বাইক পড়ে, তিনি গুরুতর জখম হন, তেমনটাই কিন্তু স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এই দুর্ঘটনা কীভাবে ঘটলো সেটাও খতিয়ে দেখছে ভাঙড় থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং আসাদুলের দুর্ঘটনা যে গাড়ির সাথে হয়েছে সেটি ভাঙড় থানার সামনেই কার্যত রাস্তার এক পাশে দাঁড় করানো ছিল তৃণমূল কংগ্রেস নেতা আহসান মোল্লার গাড়ি, এবং সেই গাড়ির গায়ে গিয়েই কার্যত আসাদুল নিজের মোটর বাইক নিয়ে ধাক্কা মারেন, আর তাতেই গুরুতর জখম হন তিনি। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বৈশারণ ভ্যালিতে বেলা 2:30 নাগাদই হামলার ঘটনা ঘটে। একেবারে সেনাবাহিনীর পোশাকে ওই এলাকায় এসে পর্যটকদের ওপর এলোপাথারি হামলা চালায় জঙ্গিরা। তারপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। আর তারই মধ্যে উত্তপ্ত বাংলায় পুলিশের ভয়ে পালাতে গিয়ে তৃণমূল নেতার গাড়িতে ধাক্কা লেগে গুরুতর আহত অভিযুক্ত আইএসএফ নেতা। গত 14 এপ্রিল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে অশান্তির ঘটনা ঘটে। প্রথমে বৈরামপুর এলাকায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়, তারপর সোনপুরে পুলিশের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। আর এই অশান্তির ঘটনায় নাম রয়েছে অভিযুক্ত আইএসএফ নেতা আসাদুল মোল্লার। ভাঙড়ের প্রাণগঞ্জ অঞ্চলের আইএসএফ নেতা এই আসাদুল। তবে পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে ভাঙড় থানার সামনে থেকে পালিয়ে যাবার চেষ্টা কর ওই আইএসএফ নেতা। পুলিশের ভয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভাঙড় 1 নম্বর ব্লকের শাসক দলের বনভূমি কর্মাধ্যক্ষ আহসান মোল্লার গাড়িতে ধাক্কা মারে আসাদুল। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। আইএসএফ নেতার বাইকটা সামনের অংশ সম্পূর্ণ ভেঙে কুচি হয়ে যায় এবং তৃণমূল নেতা আহসান মোল্লার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আসাদুল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।